মাছ মাংস ফেলে সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপি দিয়েই বেশিই খাবে একটু ভাত বা রুটি। একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, একদমই স্বাদে গন্ধে ভরপুর। যে স্পেশাল ভাজা মশলার ব্যবহার করব তার যেমন একটা ভীষণ সুন্দর গন্ধ থাকবে, আর আমি একদমই শেষে যেই উপকরণ অ্যাড করব তারও খুবই সুন্দর গন্ধ থাকবে। অথচ রান্নাটার মধ্যে খুবই অল্প তেল মশলার ব্যবহার করব। রেসিপিটা যেমন সুগন্ধ বা স্বাস্থ্যকর তেমনই হবে সুস্বাদু। তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, সজনে ডাঁটা থাকতে থাকতেই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ অনেকটা পরিমাণেই দেখো নরম রয়েছে, নরম সজনে ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এইদিকে কিছুটা বেগুন আর আলু কেটে নিয়েছি। আলুগুলো দেখো বেশ একটু লম্বা লম্বা বড় বড় করেই কেটেছি, ঠিক যেমন আমরা মাছের ঝোলে ব্যবহার করে থাকি। এরপর এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজে যাওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে মুগ ডালটা রেখে দিয়েছি। মিক্সিং জারের মধ্যে মুগ ডালটা নিয়ে মুগ ডালের মধ্যে সামান্য একটু আদা আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এখানে কিন্তু আমি 1 থেকে 2 চামচের মতো জল দিয়েছিলাম। জল খুব বেশি দেওয়া যাবে না, তখন আবার পাতলা হয়ে যাবে। ঠিক দেখো এইভাবে ঘন করেই বেটে নিতে হবে। আর মিক্সিং জারটা বাটা হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে ডালটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে যায়। তাহলে কিন্তু বড়াগুলো প্রত্যেক কটা ফুলে উঠবে আর বেশ নরম হবে। এরপর এই বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু কালো জিরে। এখানে আমি কালো জিরে দিলাম, যারা গোটা জিরে খেতে পছন্দ করো চাইলে সেটাও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে দেখো বড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মুগ ডালের বড়া যদি একটু মিষ্টি মিষ্টি হয় সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর হাতে করে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে এই ডাল বাটা ফেটানো হবে বড়াগুলোও কিন্তু ততটা সফট হবে। এখানে আমি নিরামিষ বানাচ্ছি, এই জন্য মুগ ডাল দিয়ে বানালাম। তবে যারা মুগ ডাল খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু মুসুর ডাল দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। এদিকে দেখো ভালোভাবে ফেটানো হয়ে গেছে, রেখে দিলাম। এরপর কড়াই গরম করে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এই ভাজা মশলার স্বাদ ও গন্ধ ভীষণ সুন্দর, নিরামিষ রান্নায় একদমই অন্য রকম একটা মাত্রা এনে দেয়। প্রথমেই দিয়েছি ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ আর অল্প পরিমাণে দারচিনি স্টিক আর অর্ধেকটা তেজপাতা। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আগে যখন হালকা একটা কালচে রং ধরে গেছে এগুলোর মধ্যে, তারপর দিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ 5 ফোড়ন। এরপর এগুলো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ এলে আর হালকা একটা লালচে রং ধরে গেলে এই মশলাটা নাবিয়ে রাখবো। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা গুঁড়ো করে নেওয়ার সাথে সাথেই ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এরপর এই মশলাটা একটা সাইডে রেখে দিলাম আর কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি যেই পরিমাণে সবজির ব্যবহার করেছি সেই বুঝেই কিন্তু মশলার ব্যবহার করছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করে একে একে বড়াগুলো বেশ ছোট ছোট করে দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তবে বড়াগুলো ভাজার সময় আঁচটা একটু কমিয়ে ভাজবো, যাতে বড়ার ভেতর অবধি খুব ভালোভাবে সেদ্ধ বা ভাজা হয়ে যায়। তা না হলে আঁচ যদি বাড়িয়ে ভাজো সেই ক্ষেত্রে বড়ার ওপরটা লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে।
সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। বড়াগুলো দেখো সুন্দরভাবে এক পিঠটা যখন হালকা একটা লালচে রং ধরেছে, এরপর অপর পিঠটা উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ একটু হালকা লালচে করে বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে বড়াটা তুলে রাখছি। এইভাবে নিরামিষের দিনে শুধু শুধু যদি মুগ ডালের বড়াও বানাও তাহলেও কিন্তু গরম ভাত, আলু সেদ্ধ বা ডাল এগুলোর সাথে খেতে বেশ ভালো লাগবে। বড়াগুলো দেখো তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল থেকে গেছে, এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেলের ব্যবহার করছি না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে। কালো জিরের থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নিচ্ছি। হালকা লালচে রং ধরিয়ে আলুটা ভেজে নেব। মশলাটা তো গুঁড়ো করে রেখেছি, ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিলাম খুবই সামান্য একটু আদা। আদাটাকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এইদিকে দেখো আলুটা বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা আর বেগুন। ডাঁটা আর বেগুনটা কিন্তু অবশ্যই একটু দেরিতেই দিতে হবে, আর আলুটা ভেজে নিয়েই দিতে হবে। তা না হলে বেগুন আর ডাঁটাটা একদম গলে যাবে, আর এই সজনে ডাঁটাটা কিন্তু একদমই নরম ডাঁটা, এখন অবধি ছিপড়ে হয়নি। এরপর দেখো ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, আর এখানে স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ অ্যাড করে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। এই সবজি রান্না হালকা করে সবজি ভাজা হবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগে। আর এই নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম বেটে রাখা আদার পেস্ট, আর এর সাথেই দিয়ে দিচ্ছি একদমই ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে টমেটোটা একটু মজে যায় আর এই আদার কাঁচা গন্ধটাও চলে যায়। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, আর ঢাকা চাপা দিয়ে যেই আদা বাটা বা টমেটো দিয়েছি এগুলো দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে সবজিটাকেও কষিয়ে নেব। এই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। অল্প অল্প করে যেটুকু জল বেরিয়েছিল পুরো জলটাই কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এখানে যেই ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম তার এক দুটো ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি, যাতে এগুলো এই সবজি সেদ্ধ হতে হতেই একদম নরম হয়ে একটু গলে যায়, তাহলে কিন্তু রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে। টুকরো করে দেওয়া হয়ে গেলে যে ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল তার অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরে দিয়ে দেব। তারপরেই বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এখানে আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তার কারণ এখনও সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে এই জলের মধ্যেই। আর এখনও কিন্তু বড়াগুলো দেব, বড়াতেও বেশ কিছুটা ঝোল টেনে নেবে। ভালোভাবে দেখো যখন ঝোলটা ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিই। আলু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলোও দেখো একটা হাতে করে চেপে দিচ্ছি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুন বা ডাঁটা এগুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে, আলুও গোটা গোটা রয়েছে। এই রান্না যদি একদম গলে যায় সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য, আর ভেজে রাখা বড়াগুলো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা একদম রেডি। এরপর দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে নিও, আর ভাজা মশলার সাথে তো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। এরপর তোমরা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিও। এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, আর এই ভাজা শুকনো লঙ্কাও খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো রেসিপিটা একদম রেডি। এরপর বাকি যেটুকু ভাজা মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি।
এটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর রেসিপিটা নামিয়ে নেব, আর কোনো কিচ্ছু দেব না। একবার হলেও এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।